প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে সৈয়দুল রুবা হ্যাপি, বাংলা বিষয়, বিদ্যামী প্রিকেট স্কুল। সো গতকাল তোমাদের বলেছিলাম যে আজকে আমি তোমাদের সাথে এক কথায় প্রকাশ আলোচনা করব। দেখো একটু কাইন্ডলি একটু বইটা বের করো, ওপেন করো। দেখো পৃষ্ঠা হচ্ছে 90 পৃষ্ঠা। দেখো, এক কথায় প্রকাশের আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে যে এক কথায় প্রকাশ কি। সো এটার মিনিংটা আগে আমরা জানবো। বাক্য সংকোচন কি? বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ কিন্তু একই কথা। অনেক সময় দেখা যায় যে পরীক্ষা এক কথায় প্রকাশ, যে কোনো পাঁচটি করো, কিন্তু তোমরা হয়তো অনেক সময় প্রশ্ন করো যে ম্যাডাম তো ক্লাসে বাক্য সংকোচন পড়িয়েছে, এক কথায় প্রকাশ কেন আসলো? কিন্তু এক কথায় প্রকাশ আর বাক্য সংকোচন কিন্তু একই কথা। ঠিক আছে, এখন দেখো আমরা এটার সংজ্ঞাটা জানবো। এটা হচ্ছে একাধিক পদকে ছোট করে এক পদে শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন বলা হয়। ঠিক আছে, একাধিক পদ দেওয়া থাকবে, যেমন নদী মাতা যার, এটাকে যদি আমি এক কথায় উত্তর লিখি তাহলে সেটা হবে নদী মাতৃক। এখানে লেখা আছে নদী মাতা যার, এটার এক কথায় উত্তর হবে কি? নদী মাতৃক। ঠিক আছে, এছাড়া আরো আছে, আমি বোর্ডে তুলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও কাইন্ডলি। দেখো, করোনা ভাইরাসের আগে তোমাদের আমি ক্লাস করিয়েছিলাম যে এই প্রথম পাঁচটা। সো আজকে আমরা দ্বিতীয় পাশ থেকে আলোচনা করব।
দেখো, আমিষের অভাব, এটা কি হতে পারে? এটা যেহেতু একাধিক পদে আছে, এটার এক কথা উত্তর হবে নিরামিষ। এটার এক কথা উত্তর হবে নিরামিষ। এরপর দেখো, আয় বুঝে ব্যয় করে যে, এটা হবে মৃত ব্যয়। এটাকে যদি আমি সংক্ষিপ্ত আকারে লিখি তাহলে হবে মৃত ব্যয়। আয় বুঝে যে ব্যয় করে না, এটা কি হবে? অমিত ব্যয়। সয়ও লাগাইলেই হবে, ঠিক আছে? এরপর দেখো, আল্লাহকে বিশ্বাস করে যে, এটার এক কথা উত্তর হবে আস্তিক। আর যে বিশ্বাস করে না সেটা হবে নাস্তিক। আশাকে অতিক্রম করা, এটা হবে আশাতীত। আসমানের মতো রং, এটা কি হবে? এক কথা উত্তর যদি লিখি আসমানি। উচ্চাকাঙ্ক্ষা যার, এটা হবে, এটার এক কথা উত্তর হবে উচ্চাকাঙ্ক্ষী, ঠিক আছে? এছাড়া আরো আছে, আমি মুখে বলে দিচ্ছি, দেখো একটু কাইন্ডলি মনোযোগ দাও। বইটা সামনে ধরো, এবার মনোযোগ। দেখো, উপকারীর উপকার স্বীকার করে যে কি হবে? কৃতজ্ঞ। আর উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ। যেহেতু তোমরা জুনিয়র ক্লাসে পড়ে আসছো, 3তে পড়ে আসছো, 2তে পড়ে আসছো, সো তোমরা তোমাদের জানার কথা, মানে হায়ার ক্লাসে গেলেও তোমরা জানতে পারবে আরো। উপায় নেই যার, নিরুপায়। আর ঋষির একটু কঠিন গুলো আছে, এগুলো কিন্তু তোমাদের শিখতে হবে। যেমন দেখো, মাঝখানে যে আছে ঈষৎ উষ্ণ, ঈষৎ উষ্ণ, ঈষৎ আমিষ গন্ধ যার, আস্তে, ঠিক আছে? এগুলো একটু ডিফিকাল্ট, তারপর কিন্তু তোমাদের শিখতে হবে, কারণ জানা আছে। তারপর দেখো, একই গুরুর শিষ্য, কি হবে এটার এক কথা উত্তর যদি বলি? সতীর্থ। একসঙ্গে পাঠ করে যে, সহপাঠী। একই মায়ের সন্তান, দেখো এটা ব্র্যাকেটে দেওয়া আছে সন্তান, পুত্র, তাহলে এটার এক কথা উত্তর কি হবে? সহোদর। কণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ। কম বয়স যার, কম বয়সী। কষ্টে অতিক্রম করা যায় না, কি হবে এটার আনসারটা? দুর্গম। 91 পেজে যাও। কষ্টে জয় করা হয় যা, দুর্জয়। কষ্টে লাভ করা যায় যা, কি হবে এটার আনসার? দুর্লভ। কুৎসিত আকৃতি যার, কদাকার। একদম ভালো করে কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। কোকিলের ডাক, কুহু। কোনো কিছুতে ভয় নেই যার, অকুত ভয়। ক্ষণকালের জন্য স্থায়ী, এটার এক কথা তো কি হবে বলো তো? ক্ষণস্থায়ী। খাইবার ইচ্ছা, ক্ষুধা। খাওয়ার যোগ্য, খাদ্য। ইচ্ছা যেটা বলবে সেটা হবে ক্ষুধা, আর যেটা বলবে যোগ্য সেটা হবে খাদ্য। তো দুইটা কিন্তু দুই রকম। খুন করেছে যে, খুনি। খেলায় দক্ষ যে, তাকে সাধারণত আমরা কি বলি? খেলোয়াড়, ঠিক আছে? একটা খ্যাতি আছে যার, খ্যাতিমান। গাছে পাকা, গাছ পাকা। গোলাপের মতো রং যার, গোলাপি। ঘর নেই যার, হা ঘরে। আর ঘর সম্বন্ধেও কি বলবে? এটা হবে ঘরোয়া। দুইটা দুই রকম, তাই না? একটা হচ্ছে হা ঘরে, আর একটা হচ্ছে ঘরোয়া। এরপরে দেখো, ঘরে ঘরে, প্রতি ঘরে। ঘি মাখা ভাত, কি হবে এটার এক কথা উত্তর? ঘি ভাত। ঘুমিয়ে আছে যে, এটার এক কথা উত্তর কি হবে? সুপ্ত। ঘৃণার যোগ্য, দেখো এখানে দুইটা অপশন দেয়া আছে, ঘৃণ্য বা ঘৃণার্হ। যেটা তোমাদের কাছে ইজি লাগবে ওইটাই শিখে রাখবে, ঠিক আছে? যেন পরীক্ষার খাতা আমরা লিখতে পারি। চলে এমন, চলমান। চাটু করে যে, চাটুকার। চিন্তার অতীত, অচিন্তনীয়।
চিরকাল ধরে স্থায়ী, এখানে দুইটা অপশন দেওয়া আছে, চিরস্থায়ী আর এটা হচ্ছে অবিনশ্বর। ঠিক আছে, দুইটা থেকে যে কোনো একটা শিখলে হবে, দুইটা শিখলে আরো ভালো, কারণ দুইটাই তোমাদের জানা জানা থাকলো। চিরকাল স্থায়ী নয় যা, নশ্বর। চুষে খাওয়া যায় যা, চোষ্য। আর চেটে খাওয়া হয় যা। আর দেখো এটা ব্র্যাকেটে দেওয়া আছে চাটিয়া, এটা হবে ল্যাহ্য। চোরা কারবার করে যে, চোরা কারবারি। ছল করে কাদা, মায়া কান্না। মানে মিথ্যা মিথ্যা যেটা কান্না সেটা কি, মায়া কান্না। ছেলে ধরে যা, ছেলে ধরা। জন্ম হতে অন্ধ, জন্মান্ধ। জয় করার ইচ্ছা, জিজ্ঞাসা। জলে চড়ে যে, জলচর। জানবার ইচ্ছা, জিজ্ঞাসা। জানতে ইচ্ছা কি হবে, জিজ্ঞাসা। দুইটাই কিন্তু একই রকমই হবে। ঝগড়া করতে যে অভ্যস্ত, ঝগড়াটে। ঝনঝন শব্দ, ঝনৎকার। ডাক আনা নেয়া করে যে, ডাক হরকরা। ডুবে যাচ্ছে যা, ডুবন্ত। ঢাকার তৈরি, ব্র্যাকেটে দেওয়া আছে প্রস্তুত, ঢাকায়। দেখো মোটামুটি কিন্তু সহজ কঠিন মিলিয়ে কিন্তু এক কথায় প্রকাশ, অনেক ভালো করে কিন্তু শিখতে হবে। কারণ দেখো স্পেলিং যদি ভুল থাকে তাহলে তো মনে করো আমরা নম্বর দিব না, তোমাদের কিন্তু বানানে কিন্তু রাখতে হবে, মানে মনোযোগ থাকতে হবে যে আমার স্পেলিংটা ঠিক আছে কিনা, আমার লেখাটা ঠিক আছে কিনা, আমার হ্যান্ড রিটেনটা ঠিক আছে কিনা, এভরিথিং। ঠিক আছে, সো দেখো তোমরা 90 পৃষ্ঠার এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো, 90 পৃষ্ঠার দ্বিতীয় সারি আর 51 পৃষ্ঠার প্রথম সারি, এতটুকু তোমরা বাসার খাতায় লিখে তোমাদের মা বাবাকে দেখাবে। ঠিক আছে, এখন এই খাতাটা তোমরা লিখে দিবে, ক্লাস শুরু হলে আমরা খাতাগুলো তোমাদের দেখব। সো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ব্যাকরণ। আমি আগেই বলে দিচ্ছি, তোমরা একটু বাসায় দেখবে। সেটা হচ্ছে দেখো সন্ধি, অবশ্যই তোমাদের কাছে এটা পরিচিত কারণ তোমরা ক্লাস 3 তে পড়েছো। সো ক্লাস 4 এ কিন্তু একটু বৃহৎ আকারে লেখা, অনেক কিছু শেখার আছে, জানার আছে। আমি নেক্সট সন্ধিটা পড়াবো, আর এরপরে আমরা বোর্ড বইটা ধরবো। বোর্ড বইটা পড়ানোর পর আমি যেহেতু ধরো 3 দিন তোমাদের সাথে বোর্ড বই নিয়ে আলোচনা করব, আর পরের 3 দিন আমি ব্যাকরণ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, সো নেক্সট আমরা বোর্ড বইটা ধরবো, এরপর যখন আমরা ব্যাকরণে আসবো সন্ধি নিয়ে আলোচনা করবো, সন্ধির বাসায় দেখবে। ঠিক আছে, আচ্ছা এখন আমি আমার ক্লাস শেষ করবো।